গণমঞ্চ বার্তা ইউটিউব চ্যানেলে আমি বলছি পূর্ণেন্দু বসু। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার আলোচনার বিষয় হলো নির্বিচারে পুলিশ আমলা বদলি করে কি বিজেপি হাত ঠেকাতে পারবে তো নাই। দেখুন, বিজেপির নির্দেশে সহকারী সংস্থা হিসেবে কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। নজিরবিহীনভাবে সমস্ত রকম রীতি ভঙ্গ করছেন এবং যেদিন নির্বাচন ঘোষণা হলো সেই দিন মধ্যরাতের তাণ্ডবে প্রায় 3:30-4টের সময় রাজ্যের একেবারে প্রথম সারির কয়েকজন প্রশাসক ও পুলিশের শীর্ষ পদে থাকা যারা রাজ্য পরিচালনা করেন তাদের অনেককেই বদলি করা হলো। এটাকে নাম দেওয়া হয়েছে মধ্যরাতের তাণ্ডব। মুখ্য সচিব বদলের নজির নেই বললেই হয়। মুখ্য সচিব, ডিজি আইন শৃঙ্খলা, ডিজি কারা, আইজি, কলকাতার কমিশনার এবং আরও 4টে কমিশনারেটের কমিশনার, তাদের সকলকে পরপর বদলি করা হলো। প্রশাসনিক ও পুলিশের শীর্ষ পদে একের পর এক এই নজিরবিহীন বদলি। এটা কেন? তার কারণ পরাজয়ের সিঁদুর মেঘ দেখছে বিজেপি, তাই তারা আগেভাগেই প্রস্তুতি নিয়ে নিচ্ছে। ভোটে কার্যত ক্ষমতাহীন ডিএম এবং এসপিরা, নির্বাচনী আইন অনুযায়ী ডিএম এবং এসপিরা তারাই হলেন ভোটের ক্ষেত্রে একেবারেই বলা যেতে পারে নির্ণায়ক শক্তি। তাদের বাদ দিয়ে 5টি রাজ্যের জন্য 1111 জন পর্যবেক্ষক আনা হয়েছে। তার মধ্যে ঢালাওভাবে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গে 478 জন। তার কারণ সব মিলিয়ে আমরা এটা বলতে চাই যে ভোট ঘোষণার 24 ঘন্টার মধ্যে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সকলকেই বদলি করে দেয় জাতীয় নির্বাচন কমিশন। এটাই একদম পরিষ্কার যে নির্বাচন কমিশন এটা একেবারেই বিজেপির মুখপত্র হিসেবে কাজ করছে। কাজেই বিজেপি যেভাবে বলছে সেইভাবেই বিজেপির এই সহকারী সংস্থা হিসেবে কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। আমরা এর ঘোরতর নিন্দা করি এবং আমরা কথা বলতে চাই যে যাকেই বদল করুন না কেন, ভোটে 2.5 লক্ষ কেন্দ্রীয় পুলিশ আনছেন, তাতেও কোনো অসুবিধা নেই। 19 জন পুলিশ কর্তার বদলি করলেন সাম্প্রতিক সময়। তা তৃণমূলের দিক থেকে এটা তারা বলেছেন যে তারা এর জন্য ভয় পাবেন না। আপনাদের মনে করিয়ে দিই যে তৃণমূলের 74 জন বিধায়ককে এবার প্রার্থী হিসেবে বাদ দেওয়া হয়েছে, নতুন প্রার্থী নেওয়া হয়েছে। কাজেই এই যে গোটা বিষয়টা হচ্ছে, বা পুলিশ অফিসার থেকে শুরু করে এডিসি, উত্তর ও দক্ষিণবঙ্গ 4 জন পুলিশ কমিশনার, এদের সকলকে বদলি করে আপনারা কোথায় যাবেন? আবারও সেই মানুষের কাছে আসতে হবে। মানুষই ভোটদাতা, মানুষই ভোট দেবেন, মানুষই ভোট দিয়ে ঠিক করবেন কারা ক্ষমতায় থাকবে, কারা ক্ষমতায় থাকবে না। এটা কোনো পর্যবেক্ষক ঠিক করবে না।